নমস্কার বন্ধুরা, সীমার ফাইভ মিস্ত্রি থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি কোলাপুরি চিকেন। চলুন দেখে নেওয়া যাক আজকের এই সুন্দর রেসিপি। বন্ধুরা, কড়াটা গরম আছে, আমি অল্প তেল দিয়েছি। পেঁয়াজগুলো, কুচিয়ে রাখা আদা আর রসুন একসাথে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। বন্ধুরা, শুকনো খোলায় আমি এই নারকেলটাও ভেজে নিচ্ছি। নারকেলটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি, দেখুন। আমি এবার তুলে নেব। বন্ধুরা, আমি আগে থেকে পোস্ত আর এটা হচ্ছে যে তিল আমি আগে ভেজে রেখেছিলাম। তারপরে শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ আর গোটা জিরে একসাথে বেটে রেখেছি। আর আমার যেহেতু ধনে গোটা নেই, সেই জন্য আমি একটু গুঁড়ো, এই যে পেঁয়াজগুলো যে ভেজে রেখেছি তার সাথে আমি গুঁড়োটা 2 চামচ দিয়ে দিচ্ছি। এগুলো সব একসাথে পেস্ট করে নেব। বন্ধুরা, কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার সরষের তেল দিয়ে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, আমি এবার পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ভেজে নেব। বন্ধুরা, আমি টমেটোটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়, নুনটা আমি একবারই দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো, দিয়ে আর একটু ভেজে নেব। এরপর আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি বেশি লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, কারণ শুকনো লঙ্কা আমি 4টে দিয়েছি, গোলমরিচ আছে ওতে, সেই জন্য আমি আর বেশি দিচ্ছি না, একটুখানি দিলাম। এবার যে যেরকম পরিমাণ ঝাল খাবে সেই অনুযায়ী আপনারা ঝাল দেবেন। এটা একটু কষে নেব মশলাটা। বন্ধুরা, আমি কোলাপুরি মশলা মিক্সটা এটা ঢেলে দিচ্ছি, যেটা আমি মিক্সিতে বেটে রেখেছিলাম। এটা এখন আমি ভালোভাবে 10 মিনিট কষে নেব, যাতে না কাঁচা গন্ধ ছাড়ে, যতক্ষণ না তেল ছাড়ে। বন্ধুরা, কোলাপুরি মশলাটা কষা হয়ে গেছে, দেখুন সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। 10 মিনিট সুন্দরভাবে কষে নিয়েছি। যেহেতু নারকলগুলো ছিল, সেই জন্য একটু বেশি কষতে হবে, ওই জন্য লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাংসটা আমি দিয়ে দেবো। এরপর কষে নেব। বন্ধুরা, আমি মাংসটা 15 মিনিট ধরে কষে নেব। বন্ধুরা, দেখুন মাংসটা থেকে কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আর এরপর আমি আর ঠান্ডা জল দেবো না, মাংসটা যেহেতু 15 মিনিট আমি কষে রেখেছি, সেই জন্য একটু গরম জল দিয়ে দেবো। আর মাংসটা একটা সুন্দর স্মেল ছেড়েছে, সেটা আপনারা ওপাশ থেকে বুঝতে পারছেন না, আমি বুঝতে পারছি। এটা জলটা দিয়ে আমি আর 5 মিনিট হতে দেবো। কোলাপুরি মাংসটা হয়ে গেছে বন্ধুরা, আমি এবার নামিয়ে নেব। কোলাপুরি চিকেন রেডি হয়ে গেছে। আপনারা একবার এরকম ভাবে বন্ধুরা বানিয়ে খাবেন, আশা করি খুব ভালোই লাগবে। সব সময় তো একই মাংস খেতে ভালো লাগে না, এরকম ভাবে একবার ট্রাই করে দেখুন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর ভিডিওটা কেমন হলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।